গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম ছাদে। সকাল ঠিক নয়, মানে অনেকক্ষণ সকাল হয়ে গেছে, তো যাই হোক উঠেছি আজ লেট করে, আর ছাদে চলে এলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিচ্ছি। কেমন আছে তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে। তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর চুলগুলোর অবস্থা দেখো, এবড়ো কেবড়ো হয়ে আছে। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই কমেন্টসে জানিয়ে দিও। আমি মোটামুটি ভালোই আছি এখন, আপাতত ঠিক আছি, কারণ শরীরে তো ঠিক থাকে না সব সময়তে। আর বরের ফার্স্ট ব্লগ কেমন লাগলো তোমাদেরকে? ভাইফোঁটার যে ব্লগটা দিয়েছি, তো ভয়েস ওভারটা হয়তো আমি দিয়েছি, কিন্তু যে ব্লগগুলো করেছে আমার বর করেছে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও। ওখানে দেখলাম কমেন্ট সেকশনটা খোলা নেই কো, তো যাই হোক, তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু এই কমেন্টে এই ভিডিওতে বলে দিতে পারো। তো যাই হোক, টান করে এসেছি এখানে, স্নান করলাম। মা বলে যে তুমি যাও পুজোটা আজকে দিয়ে দাও, দেন তারপর রান্নাবান্না তো আছেই। যদিও মা বলো আমি রান্না করে নেবো, কিন্তু কী বলো তো, আর মানে রান্না করতে তো আমার ভালো লাগে। তো টান করে এখন পুজো দেবো, পুজোটা দেওয়ার পর রান্না করে নেবো। এখন আমি এসেছিলাম মায়ের আলমারির আয়না দেখতে, যে কেমন লাগছে শাড়ি পরে, অনেকদিন পর শাড়ি পরেছি তো সেই জন্য আর কি। আর এখানে চলে এলাম, আর ঠাকুর ঘর একদম উপরে, নিচে ঠাকুরগুলোকে পুজো দেওয়ার পর উপরে চলে এলাম। পুজোটা দিয়ে আমি তারপর আবার কি নিজের কাজ থেকে যাব। সকাল থেকে আজ সকালে উঠতে দেরি করি, যদিও সকাল থেকে কোনো কাজ থাকে না। সকাল থেকে উঠে নিজেকে ফ্রেশ করা, গোছানো, ঘর গোছানো, মেয়েকে খাওয়ানো, একটু জাস্ট এটুকু চান করে রান্না বান্না করা, এটুকু এখন কাজ। তারপর ফ্রি হয়, একদমই সন্ধ্যার সময়তে ফ্রি হয়, তখন পার্লারটা খুলি, মানে স্টুডিওটা খুলি আমি। আর ধূপ সন্ধ্যাটাও দিয়ে দিই নিচে সন্ধ্যার সময়তে, কারণ সকালে পুজোটা না দিলে সন্ধ্যার সময়তে ধূপ সন্ধ্যাটা আমি দিই। সকালে এখন মা বলে দিয়েছে যে আমার পায়ে ব্যথা, তো সন্ধ্যের সময় সন্ধ্যাটা দিয়ে দিই, তাই সন্ধ্যের সময় সন্ধ্যাটা দিয়ে দিই। মা ওঠার করতে পারে না, যেহেতু অনেকটাই সিঁড়ি ভাঙতে হয়, তো সেই জন্য মা পারে না, পায়ে ব্যথা, তো সেই জন্য উঠতেও পারে না। আর তো যাই হোক, চলো এখানে ঠাকুরকে জল দেওয়ার পর আমি যাবো নিচে। কি রান্না হবে না হবে প্রত্যেক দিনকার একটা চিন্তা ভাবনা থেকে যায়, তো সেটাই ভাবছিলাম। পুজো দেওয়ার পর ভাবছি যে দেখি কি রান্না করবো। তারপর মাকে জিজ্ঞাসা করলাম যে কি করবো না করবো পুজো, দেন এবার যাবো প্রত্যেকদিন দুবেলা কি করব না করব। আর তোমরা কড়াইটাকে স্কিপ করে যাও, কারণ ওটাতে একটা রান্না হয়েছিল। এখানে ডিমগুলো ভেজে নিলাম, তার আগেই ডিমের কারিটা করে রেখেছিলাম। আর কলার মোচা ছিল, জেঠিমা ছাড়িয়ে রেখেছিল, সেটাই করলাম। আর এখানে দেখো শিমে আলুতে ভেজেছি, আর ডাল তো কড়াই আছে। আর এখানে মেয়ের জন্য একটু তুলে নিয়েছিলাম মোচা, যেহেতু ঝাল দিয়েছিলাম, তো সেই জন্য বদমাশি করিস না, ঝাল খেতে পারে না, তাই ওর জন্য আগে তুলে নিই। তো সন্ধ্যের সময় দেখি বুঝছো তোমার ঝগড়া হয় যাতে। মুখ তো সেরা করছে তো। করিস না, না দিদিকে দেবে না। তিতলি লাও, খাও। বেগ নিয়ে গো, বেগুনের লয় তো তোমাদের
তোমাদের সাথে লাস্ট একটা লুক শেয়ার করে দিলাম, যেটা সাজিয়েছিলাম তার পরদিনকে। এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও। ওর নাকি খুবই পছন্দ হয়েছে, তো আমাদেরও খুবই ভালো লেগেছে সিম্পল লুকের মধ্যে। দেখো খুব সুন্দর লাগছে। তো যাই হোক, তোমরা কমেন্টসে জানিয়ে দিও। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। চলো টাটা বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। টাটা।